নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর এডুকেশনের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। বলে রাখি, মেজর ও মাইনর এডুকেশনের সাজেশান আমি আলাদা আলাদাভাবে তুলে ধরছি, তার কারণ মেজর এবং মাইনর এডুকেশনের প্রশ্নপত্র কিন্তু আলাদা আলাদা হবে। আরও একটি কথা তোমাদের এখানে বলে রাখি, তোমরা 2025-এ পরীক্ষা দিলেও কিন্তু প্রশ্নপত্রের উপর 2024 লেখা থাকবে। তোমরা সাজেশানটিকে প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো এবং কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের সিলেবাসের নাম কি না, ফাউন্ডেশন অফ এডুকেশন। ইউনিট 1-এ রয়েছে কনসেপ্ট অফ এডুকেশন, মানে শিক্ষার ধারণা। এখান থেকে একে রেখেছি শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষার পার্থক্য লেখো। এই সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষার পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা ঘুরিয়ে বলতে পারে সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষা কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। আর এই পার্থক্যটি যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো, তাহলেই কিন্তু তোমরা সংকীর্ণ অর্থের শিক্ষার বৈশিষ্ট্য ও ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্য লিখতে পারবে। 2-এতে রেখেছি ডেলার কমিশনের চিন্তাধারায় আধুনিক শিক্ষার লক্ষ্য লেখো। 3-এতে রেখেছি শিক্ষার পরিধি ও প্রকৃতি সম্পর্কে লেখো। এই প্রশ্নটা আশা রাখছি এইবারের পরীক্ষাতে থাকবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 4-এতে রেখেছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সময়তান্ত্রিক লক্ষ্যের ব্যাখ্যা দাও সমালোচনা সহ। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5-এতে রেখেছি শিক্ষা প্রক্রিয়া হিসাবে বিজ্ঞান ও কলা আলোচনা করো। 6-এতে রেখেছি শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো, যেমন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, বৃত্তিমূলক লক্ষ্য ও গণতান্ত্রিক লক্ষ্য। এই লক্ষ্যগুলির মধ্যে থেকে হয়তো বলতেও পারে যে বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। 7-এতে রেখেছি জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বাঁচার জন্য শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। এই 4টে স্তম্ভের ব্যাখ্যা করো গুরুত্ব সমেত। তবে বলে রাখি, এই প্রশ্নটা আগের বারে আসছিল, ডেলর কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে লেখো, কিন্তু এইবারে এর গুরুত্ব কিংবা এই 4টের মধ্যে যে কোনো একটা বা দুটো 5 নম্বরের জন্য দিয়ে দিতে কিন্তু পারে, তাই এই প্রশ্নটা কিন্তু কিছুতেই তোমরা ছেড়ে যাবে না। 8-এতে রেখেছি শিক্ষা হলো একটি দ্বিমেরু প্রক্রিয়া, ব্যাখ্যা করো। ওর সাথে রেখেছি শিক্ষা ও সমাজ পরিবর্তন কিভাবে সম্পর্কযুক্ত তা আলোচনা করো। এরপর আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে কী রয়েছে না, ফ্যাক্টর অফ এডুকেশন। এখান থেকে তোমরা যেগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে, তার মধ্যে একে রেখেছি ব্যক্তিত্ব হলো বংশগত ও পরিবেশের গুণফল, ব্যাখ্যা করো। 2-এতে রেখেছি একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য ও গুণাবলী লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3-এতে রেখেছি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব ও উদ্দেশ্য লেখো এবং এর সীমাবদ্ধতাগুলিও লেখো। 4-এতে রেখেছি নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। এই 3, 4 দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। 5-এতে রেখেছি পাঠ্যক্রম রচনার মৌলিক নীতি ও শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। 6-এতে রেখেছি মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য লেখো, আর ওর সাথেই রেখেছি নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার ত্রুটিগুলি লেখো। 7-এতে রেখেছি শিক্ষক হচ্ছে শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই ইউনিট থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য ও গুণাবলী, পাঠ্যক্রম রচনার মৌলিক নীতি, মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য আর সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব। এগুলো কিন্তু কিছুতেই এখান থেকে ছাড়া যাবে না। এরপর আসি ইউনিট 3-তে। তার আগে তোমাদের বলে নিই, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং যদি কারো মনে হয়ে থাকে যে এখানে এক একটা ইউনিট থেকে অনেকগুলি করে প্রশ্ন হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের অবশ্যই বলবো যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। পরীক্ষার সময় টেলিগ্রাম চ্যানেলে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই শেয়ার করে দেব, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো এইবার ইউনিট 3-তে আসা যাক। ইউনিট 3-র নাম কি না, এজেন্সিস অফ এডুকেশন, মানে শিক্ষা যে সংস্থাগুলো।
এখান থেকে তোমরা কি পড়বে না শিক্ষায় পরিবারের ভূমিকা লেখো। এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে থাকবে। 2-তে রেখেছি গণমাধ্যমের ধারণা ও শিক্ষাক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব লেখো। এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, 3-তে রেখেছি শিক্ষার মাধ্যম হিসাবে সংবাদপত্র ও টেলিভিশনের ভূমিকা লেখো এবং এদের সীমাবদ্ধতা লেখো। এই সংবাদপত্র আর টেলিভিশনের মধ্যে টেলিভিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4-তে রেখেছি শিক্ষাক্ষেত্রে জাতীয় সংহতি ও ক্লাবের গুরুত্ব আলোচনা করো। 5-তে রেখেছি শিক্ষার মাধ্যম হিসাবে স্কুলের গুরুত্ব লেখো। আচ্ছা, এরপর আসি ইউনিট 4-তে। ইউনিট 4-এর নাম হচ্ছে চাইল্ড ক্রিটিসিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন, মানে শিক্ষায় শিশুকেন্দ্রিকতা ও খেলাভিত্তিক শিক্ষা। এখান থেকে তোমরা যেগুলি খুব গুরুত্ব সহকারে পড়বে তার মধ্যে 1-এ রেখেছি শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো বৈশিষ্ট্য সমেত, এবং ওর সাথে রেখেছি আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিকতার ধারণা ব্যাখ্যা দাও। 2-এতে রেখেছি কিন্ডারগার্টেন পদ্ধতির ধারণা বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধা লেখো। 3-এতে রেখেছি মন্তেশ্বরী পদ্ধতির ধারণা বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধা লেখো। 4-এতে রেখেছি প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো। দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য গুরুত্ব ওটাও খুব গুরুত্বপূর্ণ, এবং 4-এর এই যে প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5-এতে রেখেছি প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য ও স্তরগুলি লেখো। 6-এতে রেখেছি বুনিয়াদী শিক্ষার লক্ষ্য লেখো 4টি সুবিধা ও অসুবিধা সমেত, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং 7-এতে রেখেছি খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই খেলাভিত্তিক শিক্ষাটাও কিন্তু 5 নম্বরের জন্য আসার চান্স খুব বেশি। আশা রাখছি এই প্রশ্নগুলি করলেই তোমরা মোটামুটি সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।